তার ভিতরে সেট ফাংশন যে দ্বিতীয় অধ্যায়ে আছে, এই সেট ফাংশন নিয়ে আমি আজকে আলোচনা করব। গণিতের সেট সম্পর্কে বা পূর্বে তোমরা সেট সম্পর্কে অনেক ধারণা পেয়েছো। আমরা জানতে পারছি যে তোমরা শুনছো বিভিন্ন বিবাহ অনুষ্ঠানে এরকম বিভিন্ন সেট উপহার দেয়, শুনছো কিনা? যেমন দেয়ার সেট, তারপরে গহনা সেট, বিভিন্ন সেট, এইসব সেট সম্পর্কে আমরা ইতিপূর্বে ধারণা পেয়েছি। এখন এগুলো আমরা এতদিন ধারণা পেয়েছি আমাদের শুধু মুখে মুখে, কিন্তু এখন এটাকে বাস্তবে কিভাবে আমরা দেখতে পাই এই সম্পর্কে আমরা তোমাদেরকে ধারণা দেবো ইনশাআল্লাহ। সেট প্রথমে বুঝতে হবে সেট কি, সেটের সংজ্ঞাটা আজকে আমাদের জানতে হবে। আর তার পূর্বে আমাদের জানতে হবে সেট এটা আবিষ্কার করলো কি, সেটের সিস্টেমটা কি আবিষ্কার করলো, এটা আমাদের জানতে হবে। তো সেটের ফাংশন যে বিষয়টা এটা আলোচনা করছে, এটা আমাদের সামনে তুলে ধরছেন জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। উনি সেট সম্পর্কে প্রথম ধারণা ব্যাখ্যা করেন। তিনি অসীম সেটের ধারণা প্রদান করে গণিত শাস্ত্রের আলোড়ন সৃষ্টি করেন। তার সেটের ধারণা সেট তত্ত্ব নামে পরিচিত। অসীম সেট, অসীম আর সসীম বলতে তো তোমরা অনেক বুঝো। অসীম হলো যার শেষ নেই, সীমা নেই, অসম আসতে সারা বিশ্ব জুড়ে আসতে থাকে, যেগুলো এগুলো অসীম। আর সসীম হলো যেটা যার সীমাবদ্ধতা আছে, যার সীমাবদ্ধতা এটা সসীম। তো সেটের সম্পর্কে আমরা এরকম বিভিন্ন ধারণা অর্জন করবো আজকে। সেটের সংজ্ঞাটা আজকে আমরা জানবো। সেট কি? বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তু সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। বাস্তব বা চিন্তা জগতে, বাস্তব হতে পারে, আবার চিন্তা জগতে যেটা কাল্পনিক, এর ভিতরেও সেট লুকায়িত রয়েছে। এই জায়গায় সুসংজ্ঞায়িত কথাটা বলছে, সুসংজ্ঞায়িত সংজ্ঞাটা স্পষ্ট হতে হবে। সুসংজ্ঞায়িত বস্তু সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। দাখিল নবম শ্রেণীর ছাত্রদের সেট, ছাত্রীদের সেট, বিভিন্ন স্বাভাবিক প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যা সেট। যেমন একটা শ্রেণীতে অনেকগুলো ছাত্রছাত্রী থাকে, মনে করেন নবম শ্রেণীর কথা বলি। নবম শ্রেণীতে ছাত্র আছে আব্দুর রহিম, সালাম, বরকত, রহিম, করিম। এটা হলো ছাত্র। ছাত্রীদের মনে করেন আছে সালমা, রহিমা, আসমান, মিনা, এরা ছাত্রী। তো যদি বলা এটা নবম শ্রেণীতে ছাত্র, নবম শ্রেণীতে ছাত্রছাত্রী। এখন এরা যদি বলা হয় যে নবম শ্রেণীর ছাত্রদের সেট, তাহলে এই ছাত্র বলতে এই যে এইগুলো এদের সমষ্টিগত হয়ে থাকবে। আর যদি বলা ছাত্রীদের সেট, ছাত্রীদের সেট বলতে যেগুলো আছে না, এরা এরা থাকবে
থাকবে। তো সেটকে বাকি বিস্তারিত আমরা আলোচনা করব। সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার অক্ষর, ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর এ বি সি এক্স ওয়াই জেড ইত্যাদি ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। আর হলো সেটকে বোঝানোর জন্য এদের সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ দ্বিতীয় বন্ধনী এটা ব্যবহার করা হয়। অবশ্যই ব্যবহার করতে হবে দ্বিতীয় বন্ধনী। এখন যদি আমরা নবম শ্রেণীর ছাত্রদের সেট যদি প্রকাশ করি আব্দুর রহিম, আব্দুল সালাম, রহিম, করিম, তাহলে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হবে। আর যদি ছাত্রীদের সেট প্রকাশ করি তাহলে এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অবশ্যই প্রকাশ করতে হবে। তার মানে আমরা বুঝতে পারলাম সেট প্রকাশের জন্য এরকম সেটের উপাদান এরকম সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ দ্বিতীয় বন্ধনী অবশ্যই থাকতে হবে। দ্বিতীয় বন্ধনী ছাড়া সেট প্রকাশ হবে না। আর এবং সেটের ভিতরে উপাদান থাকতেও পারে, নাও থাকতে পারে। উপাদান থাকলে ভালো, না থাকলেও সেটা সমস্যা নেই। তো সেটের যে উপাদান, যে প্রত্যেকটা উপাদান থাকবে, এগুলোর মাঝে প্রত্যেকটা মাঝে এরকম কমা দিতে হবে, কমা ব্যবহার করতে হবে। সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়, তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি। এখন আমরা মনে করি যদি দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আমরা প্রকাশ করতে পারতেছি। এখন যদি আমি তোমাদেরকে যদি বলি যে একের থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো সেট দেখাও, 1 থেকে 10 পর্যন্ত, তাহলে তোমরা কি লিখবা? এবং সেটাকে সেটটাকে যদি আমরা সেই সেটটাকে যদি এ দ্বারা প্রকাশ করি, তাহলে বিজোড় সংখ্যা কি হবে? 1 3 5 7 9 এইগুলো থাকবে বিজোড় সংখ্যার সেট। যদি জোড় সংখ্যা বলো, জোড় সংখ্যার সেট প্রকাশ করি বি দ্বারা, তাহলে কি হবে? 2 4 6 8 10 এইগুলো হলো জোড় সংখ্যার সেট। তাহলে সেট জিনিসটা আমাদের ধারণা এসে গেছে। সেটের ক্ষেত্রে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট থাকতে হবে এবং তার উপাদান থাকতে পারে, না থাকতে পারে। যেমন সি একটা সেট, এর উপাদান 0, এই ধরনের সেটকে বলা হয় ফাঁকা সেট। ফাঁকা সেট কোনো উপাদান নাই। ফাঁকা সেটকে এভাবে প্রকাশ করা যায়, অথবা এভাবে আমরা প্রকাশ করতে পারি। ফাঁকা সেটের প্রকাশটা আমরা বুঝলাম। সেটকে আমরা বাস্তবে রূপদান শিখলাম যে সেটের জন্য অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট থাকতে হবে। উপাদান যদি থাকে তো প্রত্যেকটা উপাদানের মাঝে এরকম কমা ব্যবহার করতে হবে, না থাকলে কোনো উপাদান নাই, এটা হলো ফাঁকা সেট। এখন দুইটা বাংলাদেশে মনে করো এরকম দুইটা দল আছে ফুটবল খেলার জন্য, আবাহনী এবং মোহামেডান। তোমরা শুনেছো আবাহনী ভিতরে আছে মনে করো মুন্না, আলফাজ, সালাম। মোহামেডান ভিতরে আছে এরকম শুভ, আশিক, এ ধরনের মোহামেডান যদি প্লেয়ার থাকে। এখন এই দুইটা দলকে আমরা একত্রিত করে আন্তর্জাতিক ফুটবল খেলার ফেডারেশনে পাঠাবো। এখন এদেরকে আমরা একসঙ্গে সংযুক্ত করে আমরা এদেরকে পাঠাবো। কি করতে হবে? তাইলে কি করতে হবে? এদেরকে উভয় দলের এই প্লেয়ার গুলোকে আমরা একসঙ্গে
হ্যাঁ, সংযোগ করে এদের পাঠাবো। আবাহনীতে আছে মনে করো আবাহনী সেট, আবাহনীতে আছে আলফাজ, তারপরে সালাউদ্দিন, তারপরে রহিম, মোহামেডান আছে মুন্না, শুভ, করিম। এদেরকে আমরা এখন একত্রিত করে এদেরকে আমরা আন্তর্জাতিক ফেডারেশন পাঠাবো। পাঠানোর জন্য কি করতে হবে? যদি সংযোগ করতে চাই তাহলে কি করতে হবে? তাহলে উভয় দলকে সংযোগ করার জন্য আমরা সেটার মাধ্যমে যদি আমরা প্রকাশ করি তাহলে কি করতে হবে? আবাহনী সংযোগ করার ক্ষেত্রে ইউনিয়ন, তার মানে এদের উপাদানগুলো এদের যা আছে সংযোগ, উভয় দলকে যদি সংযুক্ত করতে হয় তাহলে সেটের ভাষায় আমরা ইউনিয়ন চিহ্ন ব্যবহার করতে পারবো। তো সংযোগ করার জন্য উভয় দলকে সংযোগ করার বা দুটো সেটকে সংযোগ করার জন্য আমরা কি করব? ইউনিয়ন চিহ্ন ব্যবহার করব। ইউনিয়ন, আমরা ইউনিয়ন চিহ্ন ব্যবহার করি। ইউনিয়ন, ইউনিয়ন তার মানে আমরা কি করি? ইউনিয়ন দ্বারা দুইটা সেটকে সংযোগ করা বোঝায়, সংযোগ। এখন যদি আমরা এবার সংযোগ করে বাকি তাহলে আমাদের এই উপাদান যা আছে সব সকলকে এই ভিতরে আনতে হবে। আনে দুই পাশে কোন ব্র্যাকেট দিতে হবে? সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করব, সংযোগ করলাম। আর যদি বলা হয় এই উভয় দলের ভিতর থেকে এর মুন্না, আলফা, সালাদ এদেরকে পৃথক করতে হবে, বা এরা যারা যে প্লেয়ারটা মনে করো আলফাজ মনে করো আবাহনীতে খেলে, মহামেডানে খেলে, তাহলে এখন যদি আমরা যে উভয় দলে যে প্লেয়ারটা খেলে থাকে তাকে আমরা আলাদা পৃথক করব। পৃথক করার জন্য আমাদের সেটের যে ফাংশনটা আছে সেটা হলো সেট ইন্টারসেকশন, ভিতর থেকে সেট করে নেওয়া, ইন্টারসেকশন। এটা হলো ইউনিয়ন, ইন্টারসেকশন। সেট করা। এখন এই যদি আমরা এই উভয় দলে যে প্লেয়ারটা খেলে থাকে তাকে যদি আমরা আলাদা সেট করতে চাই তাহলে এই ক্ষেত্রে আবাহনী ইন্টারসেকশন মোহামেডান কে থাকবে। এই জায়গা আনার পরে সকলকে সেট করে আনার পরে যাকে পাবো আমরা তাকে নিয়ে আসবো। তাহলে পাবন কাকে? আলফাজকে পাবো। তাহলে এটা হবে এই যে পদ্ধতিটা, এটা হলো সেট পদ্ধতি, আর আগেটা হলো সংযোগ পদ্ধতি। তাহলে এখন যদি আমরা উপস্থাপন করি এখন অক্ষরের মাধ্যমে যে সংযোগ সেট আর সেট এগুলো যদি আমরা আমাদের হোয়াইট বোর্ডে যদি উপস্থাপন করি তাহলে
আমরা এবার দেখতে পাই, মনে করো একটা সেট আছে এ, এ সমান আছে মনে করো 1 2 3 4, এবং বি সমান সমান আছে 2 3 এ। এখন সংযোগ সেটের ক্ষেত্রে যদি আমরা এটাকে আমি দেখাতে চাই, তাহলে আমরা এবার দেখাতে পারি অতএব এ ইউনিয়ন বি সমান কি আসে। তাহলে প্রথমে আমরা এগুলো বসাবো 1 2 3 4, এটাকে আমরা এদিকে বসাই, মাঝে ইউনিয়ন চিহ্ন, বিন্দু 2 3 সংযোগ। সংযোগ মানে এটা একই উপাদান বারবার বলবেন, একই বার বলবে, সেই হিসেবে যা আসে সেগুলো। তাহলে আমরা কি কি পাই দেখা 1 2 3 4 আর হলো এ, এটা হবে অ্যান্সার। সংযোগের ক্ষেত্রে আমরা এই পাই, উভয় সেটকে যদি সংযোগ করি তাহলে আমরা এই পাই। আর এবার যদি এখন আমরা যদি সেট করি, এর ভিতর থেকে যদি বের করে আনি যেটা যেটা উভয়ের ভিতর আছে, সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা কিভাবে দেখাতে পারি, এ ইন্টারসেকশন বি 1 2 3 4, মানে 2 3 এ। তাহলে সেট করব, এর ভিতর থেকে মূল জিনিসটা উভয়ের ভিতর যা যেটা আছে সেটাকে আমরা বের করব। তাহলে কি পাই আমরা 2 3, এইভাবে। এবার আমরা সংযোগ এবং সেট, এই সেটগুলো আমরা এবার দেখাতে পারি। হ্যাঁ, তাহলে আমরা এই জায়গা আজকে ক্লাসে আমরা কি জানলাম, সেট সম্পর্কে প্রথম ধারণা আমরা পেয়েছি। সেট কে সেটের সংজ্ঞাটা, সেট কে আবিষ্কার করলো, তারপরে সেটকে কিভাবে প্রকাশ করতে হয় এই সম্পর্কে আমরা ধারণা নিলাম। এরপরে সেটের সংযোগ এবং সেট 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 সেটের সম্পর্কে আমরা ধারণা পেলাম। এখন এইভাবে তোমরা এই অনেক বাড়ি কাজ করতে পারো নিজেরা, তৈরি করে সেট তৈরি করে। সেট তৈরির তো নিয়ম বললাম। আরেকটা জিনিস, এটা তো উপাদান আছে, এগুলো আমরা এসে এই জন্য সেগুলো দেখলাম। উপাদান ছাড়া যদি হয় একটা সেট মনে করো একটা সেট আমরা পেলাম x সমান সমান পাইছি a b c, এবং y সমান সমান পাইছি কত সেট পেলাম। এখন যদি এটাকে আমরা সংযোগ করতে চাই, সংযোজন করতে চাই, তাহলে কি হবে, আমরা এটাকে প্রথম মূল যে নাম যেটা, এই সেটগুলোকে আমরা এইভাবে ইউনিয়ন আকারে সাজাই, তারপর নাম বসাই। তো সংযোগের ক্ষেত্রে ফাঁকা সেট যাই থাকুক না কেন, যে তোর উপাদান নাই, যেমন যোগের ক্ষেত্রে আমরা কি পাই, আমরা যদি মনে করি 2 এর সাথে যদি 0 যোগ করি তাহলে কি হয়, রেজাল্টে আমাদের 2 দাঁড়ায়। এই ক্ষেত্রে তাই, এই ক্ষেত্রে আমাদের এটা এই জায়গা যেটা থাকবে এইটাই আমাদের অ্যান্সার হবে। এটা ফাঁকা সেটের পর যেহেতু উপাদান নাই, আমাদের এটাই উত্তর দাঁড়াবে।
এবার যদি এটাকে সেট সেট পদ্ধতিতে আমরা দেখাই ইন্টারসেকশন মাধ্যমে, তাহলে এ বি সি ইন্টারসেকশন ফাঁকা সেট। যেহেতু আমাদের সেট সেটের ক্ষেত্রে নিয়ম হলো যে যেটা উভয়ের মাঝে থাকবে, উভয়ের মাঝে যে উপাদানগুলো থাকবে সেগুলো আমরা এই জায়গায় আনবো। যেহেতু আমাদের এই পাশে আছে, এই পাশে মোটেই নেই, অতএব কোনোটা কমন নেই। কমন না থাকার কারণে এটার অ্যান্সার দাঁড়াবে ওইটাই, ফাঁকা সেট। ফাঁকা সেট। তাহলে আমরা এরকম বুঝতে পারলাম যে ফাঁকা সেট যাই থাক না কেন, সংযোগের ক্ষেত্রে যে উপাদান যেটা আছে ওটাই ক্যারি করবে। বাকি সেট ইন্টারসেকশনের ক্ষেত্রে ফাঁকা, যেহেতু নিয়ম হলো কমন জিনিসগুলো আসবে, সে যেহেতু কমন এই জায়গা নাই, অতএব আমাদের ওই অ্যান্সারই ফাঁকা সেট হবে, যেহেতু কোনো উপাদান নেই। তাহলে আমরা ধারণা এরকম পেলাম যে সেটের ক্ষেত্রে ফাঁকা সেট যদি থাকে, কোনো উপাদান শূন্য যদি থাকে, তাহলে সংযোগের ক্ষেত্রে যেগুলো উপাদান অন্য সেটের যে উপাদান ওটাই ক্যারি করবে, আর শেষ সেটের ক্ষেত্রে যেহেতু কোনো কমন উপাদান থাকবে না, অতএব ওটার কোনো অ্যান্সার ফাঁকা সেট হবে। তাহলে মোটামুটি আমরা আজকে এই সেট সম্পর্কে কিছু ধারণা পেলাম। হ্যাঁ, এর অসংখ্য অসংখ্য ধারণা তোমরা নিজেরাও তৈরি করতে পারবে, এই সমস্ত সমাধান নিজেরা তৈরি করে সমাধান করতে পারবে। ঠিক আছে? হ্যাঁ, আমরা যে ধারণা দিলাম এই ধারণা সম্পর্কে, এই ধারণা নিয়ে তোমরা ইনশাআল্লাহ সামনে নিজেরাও সমাধান তৈরি করে বাসায় বসে এই সমাধানগুলো করার চেষ্টা করো। ঠিক আছে না? কিছু মান দিবেন, হ্যাঁ, কিছু মান দিবেন, বাড়ি করে দিবেন। তো যদি তোমরা সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যদি তোমরা পারো এই সমাধানগুলো করতে পারো বাড়িতে বসে বসে, সেটা হলো যে মনে করো একটা সেট এ সমান সমান আছে, মনে করো 2 3 5 6, বিশ সমান সমান